ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ৮ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। সবাইকে কিনতে হচ্ছে বোতলের পানি। ব্যাহত হচ্ছে টয়লেট ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পানির স্তর নেমে যাওয়ায় পুরানো কূপ থেকে ওঠানো যাচ্ছে না। পাওয়ার সরবরাহের পাম্পটিও বিকল হয়ে গেছে। তরুণ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 50 শয্যার ঝালকাঠি রাজাপুর উপজেলা হাসপাতালে 8 দিন ধরে পানি নেই। এতে তীব্র গরমে পানির অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। রোগীর স্বজনরা জানান, পানি সরবরাহ না থাকায় হাসপাতালের টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। রোগীদের ব্যবহৃত থালা বাসন কাপড় ধোয়া সম্ভব হচ্ছে না। এতে প্রতিটি ওয়ার্ড অত্যন্ত নোংরা ও দুর্গন্ধময় অবস্থায় রয়েছে। এ জায়গায় কোনো পানি পাইনি, না পাওয়ানে পুকুরের পানি, নোংরা পানি। হ্যাঁ, একটু দেশে থাল বাসন ধুই আর গোসল করতে পারি না। দূর থেকে পানি আনতে হয় এবং আমাদের পুকুরের পানি এখনো আমাদের ব্যবহার করতে হয়। পানি দিছে কিন্তু পুকুরের পানি ওইটা হচ্ছে পোকা, পানিতে থেকে দুর্গন্ধ আসে। এখন আবার ওই পানি থেকে গোসল করা, খাওয়া, ও পানি তো আর খাওয়া যায় না, গোসলও করা যায় না, হাত মুখও ধোয়া যায় না পানি থেকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংসদ সদস্য সহ কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে। 55 বছরের পুরনো সাবমার্সিবল যে পানির লাইন এবং মোটর, সেটায় ত্রুটি দেখা দেওয়ায় গেল 8 দিন ধরে পানির সরবরাহে বিঘ্ন ঘটেছে, যেটার কারণে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি। এমনকি আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যারা এটা নিয়ে কাজ করবে, তারা নতুন করে এখানে সাবমার্সিবল পানির লাইন করতে হবে, পানির পাম্প স্থাপন করতে হবে, তারা চেষ্টা করছেন। মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছেন, তারা নতুন করে স্থাপন করার চেষ্টা করছেন। এর বাইরে আপৎকালীন ব্যবস্থা হিসেবে আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি সরবরাহ করেছি। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যার হলেও রোগী ভর্তি থাকে 70 থেকে 80 জন। সবসময় রোগীর স্বজন এবং হাসপাতালের কর্মী সহ 200-র বেশি মানুষ থাকে হাসপাতালে। শাকিলা সিথি, 71।